জোড়া তুমি হাতে করে বয়ে নিয়ে এসছো। ছি ছি ছি, এ লজ্জা আমি রাখবো কোথায়? না বাবা, এতে লজ্জা পাওয়ার কি আছে? তোমার জুতোর জোড়াটা ছিঁড়ে গেছে বলেই তো। তাই তাই তাতে কি হয়েছে? এই যে তোমার পায়ে জুতো নেই, তার বেলা আমি সামান্য একজন রিক্সাওয়ালা মানুষ, আমারও সব না হলেও চলবে, কিন্তু তুমি কলেজে পড়ছো। তবে আর কি, আমি সবার মাথা কিনে নিয়েছি, আর উপযুক্ত ছেলে হয়ে বাবাকে দিয়ে আমি জুতো বোয়াচ্ছি। তাতে কি হয়েছে? ছেলের সুবিধা অসুবিধা বাবা ছাড়া কে দেখবে বলো? তাই যদি হয় তাহলে রনিতা রচনা বেলা এটা করো না কেন? তারা কি তোমার ছেলে মেয়ে নয়? কেন যে এটা করি না তা তোমায় বলে আমি বোঝাতে পারবো না। নতুন করে কি আর বুঝাবে তুমি? চোখের সামনেই তো আমি দেখতে পাচ্ছি, আমার জন্য ওদের চেয়ে ভালো পোশাক, ভালো খাবার, ওরা কলেজে যাবে হেঁটে, আর আমি যাব আমার রিক্সায় চড়ে। এই তো, তাতে কি হয়েছে? তুমি কত ভালো ছাত্র, আর ওরা ওই জন্যই তো ওরা লেখাপড়া গোল্লায় গেছে। তুমি যদি এক ছেলেকে বেশি স্নেহ মমতা না দিতে, তাহলে তাহলে ওদের লেখাপড়া তোমাদের সঙ্গে পাল্লা দিতে পারতো না বাবা। কারণ এ যে ঈশ্বরের লিখন, কে খণ্ডাবে বলো? তার মানে সব কথা মানে বোঝার মতো বয়স তোমার এখনো হয়নি। শুধু একটা কথাই জেনে রাখো, আমার কাজে হয়তো একদিন অন্যায় ছিল, কিন্তু আজ যা করছি তার মধ্যে এতটুকু অন্যায় নেই। তোমার কথার মাথা মুন্ড আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আজকে যা করেছো সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করছি। না, এ তোমার ভুল ধারণা। আমার বাবা কোনোদিন অন্যায় কোনো পাপ করতে পারে না। কিন্তু আমি বলছি পারে, রনিত, বিকজ মানুষের জীবনে যখন জোয়ার ভাটার মতো কি ঘটে তো কেউ বলতে পারে না। রনি, তুই মদ খেয়েছিস? ছি ছি ছি, এই অবস্থায় বাড়ি ফিরতে তো লজ্জা করলো না? নো নেভার। আর লজ্জাই করবে কেন? আরে তুমি পেপারে পড়োনি? আমাদের দেশের সরকার ঢালাও মদের লাইসেন্স দিচ্ছে, আর আমরা যদি একটু মদ না খাই তাহলে এই সরকারের মত উদ্দেশ্য যে ব্যর্থ হয়ে যাবে মাই ডিয়ার ব্রাদার। তার মানে মানেটা আমাকে জিজ্ঞাসা না করে এই বর্তমান শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করো, তার উত্তর তুমি পেয়ে যাবে। লেখাপড়া যে তোর মতো ছেলের জন্য নয়, এটাই তো শেষ কথা। এত বাহানা করতে হবে কেন? বাহানা নয় বাবা, বাহানা নয়, এটাই সত্য। কারণ শিক্ষা চাকরি পাওয়ার পরে এরা পুরো বাবা মার মুখে দুমুঠো অন্ন তুলে দেবে না, কারণ তখন সে ধনী পরিবারের একমাত্র কন্যাকে বিয়ে করবে, আর বাবা মায়েরটাই হবে ওই বৃদ্ধাশ্রমে। তাহলে তুই বলতে চাস? আমি কিছুই বলছি না ব্রাদার, বলছে এই গ্রামের চিত্র, বলছে আজকের এই সমাজ ব্যবস্থা, আর বলছে আজ এই ইনাদের মতো বাবা মায়ের চোখের জল। সেই চোখের জল মুছিয়ে দিয়ে আমি তোকে প্রমাণ করে দেবো রানি, যে সব শিক্ষিত ছেলে বেঈমান বিশ্বাসঘাতক নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষকে মহান করার একমাত্র পথ। আচ্ছা, তোদের শিক্ষার লড়াইটা এবার বন্ধ কর। আমি একজন রিক্সাওয়ালা মানুষ, তোদের ওই জ্ঞানপ্রভু ডায়লগ শুনে আমার কোনো কাজ নেই বাবা। আছে আছে বাবা, আছে। কারণ রিক্সাওয়ালা হয়ে জন্মগ্রহণ করনি, কিন্তু এই রিক্সাকে নিয়ে তুমি যে আমাকে শিক্ষা দিয়েছো, সেই শিক্ষার জন্য তোমার হাত থেকে আমি রিক্সা কেড়ে নিয়ে আমি রনিতকে বুঝিয়ে দেবো যে শিক্ষা কেবল আত্মসুখের জন্য নয়, শিক্ষা মানুষকে, শিক্ষা সমাজ সংসার তথা এই গ্রামের মঙ্গলের চাবিকাঠি। এর পরেও তুই ভালো হওয়ার চেষ্টা করবি না? ভালোভাবে লেখাপড়া করবি না? ভালোভাবে বাঁচার মোহ আজ আমার শেষ হয়ে গেছে বাবা। তোমার আর দাদার কথা শুনে মাঝে মাঝে আমার মনে হয় আমি ভালোভাবে বাঁচবো, ভালো মানুষ হবো, কিন্তু কি একটা দুরন্ত কামনা কালো বাসনার হালো হাত আমাকে তৈরি হিজড়ে অন্ধকার পাপ করে নিক্ষেপ করতে চাইছে। কিন্তু হাজারো চেষ্টা করেও আমি তার হাত থেকে রক্ষা পাই না বাবা, আমি তার হাত থেকে রক্ষা পাই না। চুপ কর রনি, তুই চুপ কর। ওরে, তোর মুখের ব্যথা আর কেউ বুঝুক আর না বুঝুক,
আমি বুঝি বাবা আমি বুঝি রে, কারণ কারণ এই তোর অধঃপতনের জন্য আমি দায়ী, আমি দায়ী। বাবা এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর থেকে বেশি কিছু বোঝার চেষ্টা করিস না রনিত। শুধু একটা কথা জেনে রাখ, বাবা পাপ আর পাড়া কখনো চাপা থাকে না রনিত। তাই এই সংসারে যা কিছু অঘটন ঘটবে তা সব কিছু আমার পাপের ফল, বাবা পাপের ফল। পাপ কি এমন অন্যায় কাজ করেছে বাবা, যার জন্য বাবার এত আত্মগ্লানি? না 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 না, আমাকে জানতেই হবে বাবার এত হীনমানত ভোগার কারণ কি। একজন একজন সামান্য রিক্সাওয়ালা হয়ে তোমার বাবাজি অসাধ্য সাধন করেছে, তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। অসাধ্য সাধন নয় বলতে চাও? সামান্য রিক্সা চালিয়ে এই তোমাদের 3 ভাই বোনকে লেখাপড়া শেখানো কি চারটিখানি? ও তাই বলো। আচ্ছা আচ্ছা সাধু কাকা, তুমি আমার বাবাকে কতদিন ধরে চেনো? তা প্রায় 20 বছর হবে। কিন্তু কিন্তু কেন বলো তো? এই 20 বছরে তুমি আমার বাবাকে কোনো খারাপ কাজ করতে দেখেছো? না, তা তো দেখিনি। কিন্তু তোমার মুখে এমন কথা কেন বাবা? কেন তা আমি বলে বোঝাতে পারবো না কাকা। কেন জানি না, একটা অজানা আতঙ্ক আমাকে গ্রাস করতে চাইছে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। পারবে না সাধু কাকা, পারবে না। কারণ তোমার মতো অতি সাধারণ মানুষের দল এই কুটিল সংসারের রহস্যভেদ কখনো করতে পারবে না কাকা, কখনো পারবে না। আমি কিন্তু আমার লক্ষ্যভেদ করতে পেরেছিল না। তার মানে আমি চাকরিটা পেয়ে গেছি। এই দেখ তার জয়েনিং লেটার। ও কংগ্রাচুলেশন মাই ডিয়ার ব্রাদার। তুমি চাকরি পেয়েছো বাবা? হ্যাঁ সাধু কাকা, আজ থেকে আমি মস্ত বড় পুলিশ অফিসার। তাই আমার দায়িত্ব পালন করবে তুমি নিজে, আর তোমার শিক্ষা তোমায় কতদূর নিয়ে গেছে তার হিসাব রাখবো আমি। না 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 না, আমি যাই। আমি গ্রামের সকলকে আমি জিজ্ঞাসা তারস্বরে চিৎকার করে বলে আসি যে আমার পূজনীয় দাদা গ্রামের আর 5 জন শিক্ষিত 5 বালিশ মার্কা ছেলের মতো তার অধঃপতনের সিঁড়িটা খুঁজে পেয়েছে, তার অধঃপতনের সিঁড়িটা। আচ্ছা আচ্ছা বাবা স্বাধীন, তোমার ওই চাকরিতে শয়তান সাহায্য করা যাবে তো? নিশ্চয়ই যাবে, তবে সবটা আইনের পথ ধরে। তাইলে ওই চাকরি তুমি ছেড়ে দাও। শুনেছি পুলিশ মুখেই আইনের কথা বলে, কিন্তু নিজেরাই বেশি বেআইনি কাজ করে। যে যাই করো, আমি যে করবো না এই বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু কিন্তু তুমি আজ এই কথা বলছো কেন? কোন শয়তান আমাকে শাস্তি করতে হবে বলো? তারা তোমার বা আমার কি অন্যায় করেছে? তোমার কি কিচ্ছু মনে পড়ছে না খোকা বাবু? খোকা বাবু? কে খোকা বাবু? আমি কেন? আমি খোকা বাবু হতে যাব কেন? আর তুমি আমাকে খোকা বাবু বলে ডাকছই বা কেন? জানি না খোকা বাবু, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কাকা, তুমি যে কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না। কেন সত্যি করে বলো, তোমার এই কথাগুলোর আসল উদ্দেশ্য কি? আমাকে বলতে হবে না। একদিন তুমি সব নিজেই রহস্য ভেদ করে আমার খোকা বাবুটাকে সারা দিয়ে আমার বুকে নিশ্চিন্তে ঝাঁপিয়ে পড়বে। আর সেই দিন কবে আসবে আমি জানি না খোকা বাবু, আমি জানি না। কাকা, আমাকে একটু সুখ পেতে দিল না। তাই তো এই বৃদ্ধ বয়সে পথপ্রান্ত প্রতীকের মতো মরিচিকার পেছনে ছুটে বেরিয়েছি। জানি না মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার সেই আশার মরুদ্যান আমি খুঁজে পাবো কিনা, আমি খুঁজে পাবো কিনা।
সাধু কাকা আমাকে মনের মধ্যে কি ঝড় তুলে দিয়ে গেল। আমি কে? আমি কি? আমি কেন কেন সাধু কাকা আমাকে খোকা বাবু বলে ডাকলো? কেন কেন কেন? এই যে খোকা বাবু, বলছি এই বয়সও কি মায়ের কোলে শুয়ে শুয়ে মাম খাবে নাকি? রচনা তুই? হ্যাঁ, দেখতে এলাম ওই সাধু কাকার খোকা বাবু চাকরি পেয়ে খুশির জোয়ারে ভাসতে ভাসতে কোন ঘাটে নৌকো বাঁধলো। মানিকা তো জলের মতন পরিষ্কার। মজা করার ভাষা এটা নয়। তোর মুখের ভাষাটা একটু সংযত কর। কেন অসঙ্গতে তুমি কি দেখলে শুনি? কি দেখলাম না তাই বল। দাদার সঙ্গে মজা করে এই ভাষায় কেউ কথা বলে? না, দাদার সঙ্গে নিশ্চয়ই পারে না, কিন্তু মনের মানুষের সঙ্গে নিশ্চয়ই পারে। আমি তো তোর সেই মনের মানুষ নই। না, তবে কি ওই তাল গাছটা হাজার দিন বলেও আকার ইঙ্গিতে আমি বোঝাতে পারলাম না যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুই কি পাগল হয়ে গেছিস? আমরা ভাই বোন। ও, তুমি আবার ভুল করছো স্বাধীনদা। আমরা একসঙ্গে বড় হয়েছি ঠিকই, কিন্তু এক মায়ের পেটের ভাই বোন নই। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমার আসল পরিচয় কি? আমি কে? তুমি হচ্ছে আমার ধ্যানের দেবতা, প্রেমের পূজারী, আমার প্রেমের প্রথম স্বপ্নে দেখা রাজকুমার। না, এ হয় না, এ হতে পারে না। আমাকে জানতেই হবে তোর কথা যদি সত্যি মিথ্যা হয়। যদি সত্যি হয় তাহলে আমার আসল পরিচয় কি? আমি কে? তুমি परदेसी 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 जननी, मुझे छोड़ के परदेसी परदेसी जननी मुझे छोड़ के परदेसी मेरे यारा बांधने भरा, तुझे रखना याद भूल ना जाना। परदेसी परदेसी जलाने मुझे छोड़ के না না না, যা সম্ভব নয় তা আমি তোমার ভালো করে জানতে চাই। বাস্তবে জানতে চাই আসল পরিচয়টা কি। আমার খেয়ে ঘুমিয়ে কিছুতেই শান্তি নেই। এই যে সাধু কাকার খোকা বাবু, আজ তোমার খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই। একদিন কিন্তু খেয়ে যেদিন তোমার শান্তি হবে, ঘুমিয়ে শান্তি হবে, তখন তুমি আবেগে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে তুমি আমায় বলবে আমি তোমাকে খুব খুব ভালোবাসি রচনা, আমি তোমাকে খুব খুব ভালোবাসি।